কেশপুরের মানুষ রোহিঙ্গা, কেশপুরের মানুষ বাংলাদেশি, কেশপুরে প্রমাণ করতে পারবে। বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই ফের রাজনৈতিক পারদ চড়ল পশ্চিম মেদিনীপুরের কেশপুরে। সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেশপুরের একাধিক সিপিআইএম নেতার নাম ধরে যে আক্রমণ শানিয়েছেন তাকে পূর্ণ সমর্থন জানালেন স্থানীয় বিধায়িকা তথা রাজ্যের মন্ত্রী শিউলি সাহা। একই সঙ্গে ভোটার তালিকা থেকে কয়েক হাজার নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে বলে বিস্ফোরক অভিযোগ তুললেন তিনি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিউলি সাহা সাফ জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় সঠিক তথ্য দিয়ে আক্রমণ করেছেন। তার দাবি, বাম আমলের সেই কুখ্যাত হারমাত বাহিনী এখন লাল জামা ছেড়ে গেরুয়া বসন ধারণ করেছে। তিনি বলেন, 34 বছর ধরে যারা কেশপুর গড়বেতা লাইনে খুন আর ঘর জ্বালানোর রাজনীতি করেছে তারাই আজ বিজেপির ছত্রছায়া এসেছে। আমরা উন্নয়নের জোয়ার এনেছি আর বিজেপি সেই হারমাতদের দিয়ে আবারও অত্যাচারের পরিবেশ ফিরিয়ে আনতে চাইছে। সবথেকে বড় বিতর্ক তৈরি হয়েছে ভোটার তালিকা সংশোধন নিয়ে। বিধায়িকার দাবি, কেশপুরের প্রায় 44,935 জন মানুষের নাম নিয়ে টালবাহানা করা হচ্ছে। ক্ষোভ উগরে দিয়ে তিনি প্রশ্ন করেন, কেশপুরের মানুষ কি রোহিঙ্গা বা বাংলাদেশি? কেন এত বিপুল সংখ্যক মানুষের নাম কোয়ারির তালিকায় রাখা হয়েছে? শিউলি সাহা হুঁশিয়ারি দিয়ে জানান, যদি অন্যায়ভাবে সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয় তবে তিনি চুপ করে থাকবেন না। এই ইস্যু নিয়ে তিনি নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন এবং প্রয়োজনে বড়সড় আন্দোলনে নামবেন। তার সরস মন্তব্য, প্রতিবাদ ও প্রতিরোধের মিছিলে আমরা যেন ডিজে ও বাজাবো তেমনি রবীন্দ্রসঙ্গীতও শোনাবো। নির্বাচনের আগে কেশপুরের এই রাজনৈতিক টানাপোড়েন যে আগামী দিনে আরও বড় আকার ধারণ করতে চলেছে, শিউলি সাহার বক্তব্য তার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। এটাই তো ঠিক ইনফরমেশন ওনার কাছে আছে এবং তিনি সঠিকভাবে বলেছেন। যারা একটা সময় কেশপুর কেন গোটা মিদনাপুর জুড়ে, পশ্চিম মিদনাপুর জুড়ে একটা সময় বলেছিল যে শালবনী কেশপুর গড়বেতা লাইন, সেই কেশপুরের লাইন আপনারা জানেন 34 বছরের অত্যাচার। যতগুলো নেতার নাম বলেছে তারা সিপিএমের হারমাদ, সিপিএমের পোর্টফোলিও ছিল, খুন করতো, মানুষের ঘর জ্বালাতো, সবটাই ঠিক বলেছেন। এটাই তো আমাদের কাছে যে তারাই আজকে বিজেপি জামাটা চেঞ্জ করেছে, গেরুয়া জামা পরেছে, লাল জামাটা খুলেছে, গেরুয়া জামাটা পরেছে। তো আমাদের মানুষকে তো এটা চিনিয়ে দিতে হবে কার কাছে 34 বছরে অপশাসনকে যারা আমরা সরিয়ে দিয়েছি, উন্নয়নের জোয়ার এনেছি, আর সেটাকে নষ্ট করার জন্য ভারতীয় জনতা পার্টি এই সিপিএমের হারমাতদের নিয়ে আবার আগামী দিন অত্যাচার করবে। তো সেটা তো আমাকে মানুষের কাছে তুলে ধরতে হবে। ঠিকই তো বলেছে। আপনি একটা অভিযোগ করলেন যে কেশপুরে 44 উনি বাদ দিলেন 13,000 প্লাস, মেনে নিলাম। তারপরে 1400 কোয়ারি, সেটাও মেনে নিলাম। আজকে তারপর 10,000, সেটাও দেখছিলাম কি হয়। আজকে স্টিল ডেট আমার কাছে যা ইনফরমেশন আছে 44,935 জনকে কোয়ারি করা হচ্ছে। কেশপুরের মানুষ রোহিঙ্গা, কেশপুরের মানুষ বাংলাদেশি, কেশপুরে প্রমাণ করতে পারবে। যতগুলো নাম বাদ যাবে তাদের নিয়ে নির্বাচন কমিশনে যাব, মিছিল করব, প্রতিবাদ করব, প্রতিরোধ করব, ডিজে শোনাবো, রবীন্দ্রসঙ্গীতও শোনাবো। আজকে থেকে শুরু করবো।